ফুলশয্যার ঘরে বিদ্যা আর রীতের ৪ হাত এক করে দিল রীতের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা রিভলভার ধরে রতনের দিকে তাক করে আর বলে, আমি একজন প্রফেসর আর আমার হাতে কিনা রিভলভার। এটা এটা কি মানায়? এ তোদের জন্য আমাকে রিভলভার তুলতে হয়েছে। রিভলভারটা নামা। নামা। তখন রতন বলে, আপনি রিভলভার নামান। আমার টার্গেট কিন্তু কখনো মিস হয় না। আমি কিন্তু গুলি করে দেব আমি। তখন বিদ্যা বলে, আমি রিভলভার নামাবো না। তখন কেশব ব্যানার্জি বলে, বিদ্যা রিভলভারটা নামাও। রিভলভারটা নামাও। তখনই রাজদীপ চ্যাটার্জিও বলে, বিদ্যা রিভলভারটা নামাও। তখন হৃদকে ডেকে নিয়ে আসে রাজদীপ চ্যাটার্জি। তখনই হৃদ সেখানে চলে আসে আর এসে বলে, বিদ্যা কি করছো? রিভলভারটা নামাও। প্লিজ এরকম মাথা গরম করো না। তখন বিদ্যা বলে, না আমি রিভলভার নামাবো না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কেন কেন সন্ত্রাসীরা ঢুকবে? কেন গোলাগুলি হবে? কেন কেন এরকমটা হবে? তখনই বিদ্যা ওর বাবাকে বলে, কত টাকা দরকার? কত টাকা দরকার আপনাদের? কত টাকার জন্য আপনারা এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে চুরে দিতে চাইছেন? কেন কেন আপনাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হবে? তখন কেশব ব্যানার্জি কিছু বলতে গেলে বিদ্যা বলে, চুপ, একদম চুপ। তখন রতনকে বলে, রতন আমি আমি কিন্তু রিভলভারটা নামাতে বলেছি। এই বলেই চিৎকার চেঁচামেচি করতে থাকে বিদ্যা। তখন রতনও চিৎকার করতে থাকে। দুজনের একজনও রিভলভার নামাতে রাজি হয় না। ওইদিকে রাজদীপ চ্যাটার্জি এরকম কাণ্ড দেখে চমকে যায়। তখন শ্রাবণও অবাক হয়ে যায়। তখনই বিদ্যা চিৎকার করতে করতে হঠাৎ করে গুলি চলে যায়। তখনই রতনের কাঁধে গিয়ে গুলিটা লাগে। তখন তো এই কাণ্ড দেখে হৃদ পুরো চমকে যায়। তখন বড়বাবু, কেশব ব্যানার্জি, রাজদীপ চ্যাটার্জি সবাই 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 চমকে যায়। তখন রতন মাটিতে লুটিয়ে পড়ে। তখনই বিদ্যা বলে, না না রতন, আমি গুলি করতে চাইনি। বিশ্বাস করো, আমি আমি গুলি করতে চাইনি বাবা, আমি গুলি করতে চাইনি। তখনই বড়বাবু বলে, আমি জানি আমি জানি বিদ্যা ব্যানার্জি, আপনি নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছেন, সেটা তো আমি দেখেছি। তখনই শ্রাবণ বলে, কি বলছেন আপনি? শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ভাবে একজনকে গুলি করেছে আর আপনি কিনা ওকে অ্যারেস্ট না করে আপনি বলছেন যে আপনি আপনি সবটা দেখেছেন? তখনই বিদ্যা বলে, এই শ্রাবণ, কেন এরকম করছিস? কেন কেন এরকম করছিস? এসব কিছু এসব কিছু তোদের জন্য হয়েছে। কাকাই, দেখলে তো দেখলে তো আমি কিন্তু গুলিটা করতে চাইনি। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, আপনি চুপ করুন। চুপ করুন আপনি। তখন বিদ্যা বলে, না, আমি তো চুপ করব না। কত টাকা কত টাকার জন্য আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে চেয়েছেন? কত টাকার জন্য? এই রতন, তুমিও তো এখানে এখানে পড়াশুনো করেছো। এখানেই এখানকারই তুমি ছাত্র ছিলে। তাহলে কেন এসেছো এদের সঙ্গে হানাহানি মারামারিতে? কেন যোগ দিয়েছো তুমি? আমি কিন্তু গুলিটা করতে চাইনি, বিশ্বাস করো, আমি গুলিটা করতে চাইনি। তখনই বড়বাবু বলে, আপনি উঠে আসুন। বিদ্যা ব্যানার্জি, আপনি উঠে আসুন। রিভলভারটা দিন আর আপনি আমাদের সঙ্গে চলুন। তখনই রিত বলে, না বড়বাবু, আপনি ওকে নিয়ে যেতে পারেন না। তখনই ছাত্ররা সবাই বলে, না, আমাদের প্রফেসর ম্যামকে আমরা কোথাও নিয়ে যেতে দেব না, কোথাও না। তখন রিত বলে, আচ্ছা বড়বাবু, আপনি তো দেখলেন বিদ্যা গুলিটা করতে চায়নি। এখানে কি পরিস্থিতি হয়েছে আপনি তো দেখেছেন, তাই না? তাহলে আপনি কেন ওকে নিয়ে যাবেন? তখন বড়বাবু বলে, আমাদের হাতে আর কিচ্ছু করার নেই। ম্যাডাম, দিন বন্দুকটা দিন। তখনই বিদ্যা বড়বাবুর হাতে বন্দুকটা তুলে দেয়। ঠিক তখনই কেশব ব্যানার্জি বলে, এই, তোরা যা, সবাই যা, ভেঙে চুরে গুড়িয়ে দে। কোনো কিছুই যেন অবশিষ্ট না থাকে এখানে, যেন কোনোদিনও আর বিদ্যা ঢুকতে না পারে। তখন বিদ্যা বলে, না, কোনো কিছু ভাঙা হবে না, কিচ্ছু ভাঙা যাবে না। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বিদ্যা বলে, হৃদবাবু, দিন, কাগজপত্রগুলো আমাকে দিন। তখনই সেই জমির নকল কাগজপত্রগুলো বিদ্যা নিজের হাতে নিয়ে নেয় আর বলে, এখানে দেখুন। কি রাজদীপ চ্যাটার্জি, দেখুন এই কাগজপত্রগুলো সব নকল। এই যে একাডেমি তোলার যেই কাগজপত্রগুলো, এখানে সবকিছু দেখা যাচ্ছে যে এই দলিলগুলো হলো জাল, নকল করা। কি কাকাবাবু, আপনিও দেখুন, আপনিও দেখুন দলিলগুলো। কি রাজদীপ চ্যাটার্জি, আপনি বলবেন কিছু? বলবেন না? আপনার তো সব কুকিতে ধরা পড়ে গেল। এ মা, আপনি এই যে এত কষ্ট করলেন, সব কিছু জলে গেল, শেষ হয়ে গেল সব। আপনারা না আর কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। এই কাগজপত্রগুলো আমার হাতে আছে, আমার হাতে। না এই শিক্ষা প্রতিষ্ঠান ভাঙা যাবে, না কোনো স্টুডেন্টদেরকে এই কলেজ থেকে বের করা যাবে। কোনো একাডেমি ভাঙা হবে না। তখন বড়বাবুকে কাগজপত্রগুলো দেখিয়ে বিদ্যা বলে, নিন বড়বাবু, এই কাগজপত্রগুলো আপনার কাছে আপনি জমা রাখুন। কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান ভাঙা যাবে না। তখন বিদ্যা ওর বাবাকে বলে, কি দেখেছো তো কাগজপত্রগুলো? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাগজপত্রগুলো সব জাল, সব নকল।
এই কাগজপত্র দিয়ে তো কিচ্ছু করা যাবে না। তখনই বিদ্যার নামে স্লোগান দিতে থাকে সব স্টুডেন্টরা। তখনই বড়বাবু বলে, চুপ করো, সবাই চুপ করো। প্রফেসর বিদ্যা ব্যানার্জি চলুন, আপনি আমাদের সঙ্গে চলুন ম্যাডাম। তখন এই কথা বলে বড়বাবু বলে, কাগজপত্রগুলো আমার কাছে দিন। এই বলে নিজের কাছে নিয়ে নেয় বড়বাবু। তারপর বিদ্যাকে বলে, চলুন ম্যাডাম। তখন রিত রাজদীপ চ্যাটার্জিকে বলে, আর কি চাই বাবা, কি চাই তোমার, বলো, কেন এরকমটা করলে, কেন এরকম করলে? তখনই রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে বলে, আমি আমি দেখব যে তুমি কোনোভাবেই যেন ওখান থেকে বেরোতে না পারো, থানা থেকে কিছুতেই যেন তুমি বেরিয়ে আর এখানে না আসতে পারো। তুমি আস্তে আস্তে না এখানে এখানে অনেক বড় বিল্ডিং হয়ে যাবে, এত উপরে চলে যাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তখন রিত বলে, প্লিজ ড্যাড, এরকম করো না, কেন এরকম করছো? বিদ্যা, বিদ্যা আমার ভালোবাসা। তখনই বিদ্যাকে রাজদীপ চ্যাটার্জি বলে, এখানে একাডেমি হবে, অনেক বড় একাডেমি হবে। তখনই এই বলে চলে যেতে লাগলেই তারপরে কেশব ব্যানার্জি যেতে লাগে। তখন তখন বিদ্যা বলে, এমন পিতা যেন কোনো মেয়ের ভাগ্যে না হয়। তখন কেশব ব্যানার্জি এই কথা শুনে চমকে যায়। তখন বিদ্যা বলে, হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি, আমার বাবার মতো কোনোদিনও কোনো মেয়ের যেন কপালে এরকম বাবা না হয়। বাবা তো, তাই ঘেন্না করতে পারি না। অনেকবার চেষ্টা করেছি ঘেন্না করার জন্য, কিন্তু ঘেন্না করতে পারিনি। জন্মদাতা পিতা তো, সব সময় ভালোই বেসেছি, ভালোবেসে গেছি। কিন্তু না, আজকে থেকে আজকে থেকে আমি বুঝতে পেরেছি, তোমাকে না ভালোবাসা যায় না, যায় না ভালোবাসা। তাই তোমার মতো তোমার মতো কোনো পিতা যেন কোনো মেয়ের কপালে না হয়। তুমি তুমি পিতা নামের কলঙ্ক, কলঙ্ক তুমি পিতা নামে। তাই তোমাকে আজকে আমি আমি মুখের উপর বলে দিতে চাই, আই হেট ইউ বাবা, আই হেট ইউ। তোমাকে আমি ঘেন্না করি, তোমাকে, শুধুমাত্র তোমাকে আমি ঘেন্না করি। তখন এই কথা বলেই বিদ্যা চিৎকার করে কাঁদতে থাকে। তখনই সেখান থেকে তারপরে পুলিশ বিদ্যাকে নিয়ে যেতে লাগে। তখন মাস্টার মশাই বলে, দাঁড়াও। তারপরেই বিদ্যাকে দেখে মাস্টার মশাই এগিয়ে যায়। তখন বিদ্যা মাস্টার মশাইকে প্রণাম করে। তখন মাস্টার মশাই বলে, মা, তোমার মতো প্রফেসর যেন ঘরে ঘরে হয়। আমি তো একজন সামান্য স্কুল মাস্টার। তুমি যদি আমার বয়সে ছোট না হতে না, তাহলে আমি নিজে তোমার পা ধরে প্রণাম করতাম। তখন বিদ্যা বলে, না না মাস্টার মশাই, ছি ছি, এটা কি বলছেন আপনি? আপনার মতো মাস্টার মশাইদের আশীর্বাদের জন্যই আমি ফিরবো, আমি ফিরবো মাস্টার মশাই, আমি ফিরবো। তখনই মাস্টার মশাই বলে, আমি আশীর্বাদ করছি মা তোমাকে। তোমার মতো প্রতিটা প্রতিটা কলেজে কলেজে যেন প্রফেসর হয়। তোমার মতো প্রফেসররাই শিক্ষার আলো ঘরে ঘরে জ্বেলে দিতে পারবে। আমি তোমাকে বলছি মা, তুমি তুমি তোমার লড়াইটা চালিয়ে যাও। তুমি একাই 100। তখন বিদ্যা বলে, আমি ফিরবো, আমি ফিরবো মাস্টার মশাই। আপনি চিন্তা করবেন না। আর এই কলেজের কিচ্ছু হবে না। রায়া, অঞ্জলি, তারপরে রিয়া, সবাই অনেক ভালো রেজাল্ট করবে ওরা। আর ওদেরকে পড়ানোর জন্য 9 নম্বর কক্ষে আমি আমি বায়োলজি আবার পড়াবো, আপনাকে কথা দিচ্ছি। এই বলে সেখান থেকে বিদ্যা চলে যায়। তখনই তখনই মাস্টারমশাই নাতনি মাস্টারমশাইয়ের কাছে আসে। তারপরে দেখা যাবে বিদ্যাকে থানায় নিয়ে আসে বড়বাবু। তখন সেখানে রীতের মা আর রূপ দাঁড়িয়ে আছে। তখন রীতের মা বলে, দেখো মেয়ের কাণ্ড, মেয়ের জন্য রিসিপশনের পার্টি, ওখানে সবকিছু অপেক্ষা করছে। আর এই মেয়ে কিনা এই থানায় এসেছে, এটা কি হয়? চলো মা, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। তুমি আজকে ও বাড়িতে যাবে। ও বাড়িতে তোমার আজকে বৌভাত, বৌভাতের অনুষ্ঠান, তারপরে তোমাদের ফুলসজ্জা। এই দিনটা না একটা মেয়ের জীবনে একবারই আসে। আর এই দিনটা একটা মেয়ের জীবনে অনেক স্পেশাল। তাই এই দিনটা তো নষ্ট করা যাবে না মা। তোমাকে আমি নিয়ে যাব। যাবে তো? তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি আমার ছেলের বউ। তুমি না আমার আরেকটা মেয়ে। তাই তোমাকে আমি নিয়ে যাব। তখন বিদ্যা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বিদ্যা কিছুই বলে না। তারপরে দেখা যাবে পৃথা বলে, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি মা, চলো। ঠিক তখনই প্রিন্সিপাল সেখানে চলে আসে। আর এসেই বলে, আপনি নিয়ে যেতে এসেছেন মানে? এটা কি মামার বাড়ি নাকি যে ও আসলো আর চলে যাবে? শুনুন, আমি কমপ্লেন করতে এসেছি। এই যে এই যে কলেজে মারামারি, হানাহানি, গোলাগুলি হলো, একজন স্টুডেন্ট আহত হলো, সেটার জন্য সেটার জন্য আমি কেস করতে এসেছি, কমপ্লেন করতে এসেছি বিদ্যা ব্যানার্জির বিরুদ্ধে। তখন তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বিদ্যা কিছুই বলে না। তারপরে দেখা যাবে আরেকজন প্রফেসর রিতের মাকে বলে, শুনুন, এই বিদ্যা ব্যানার্জি তো কোথাও যাবে না, কোথাও যাবে না। উনি তো এবার থানায় থাকবে, জেল খাটবে, বুঝতে পেরেছেন? ওনার জেল হবে। আপনারা তো ওনাকে নিয়ে যেতে পারবেন না। তখন রাজরূপ বলে, আপনার কথায়, শুনুন, আজকে না ও রিসেপশন পার্টি আছে,
গেস্টরা সবাই চলে আসবে, তাই ওকে আমরা বাড়িতে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? আপনারা আর আটকে রাখতে পারবেন না। তখনই রাজদীপ চ্যাটার্জি সেখানে চলে আসে আর এসে বলে, রাজরূপ, তুই একদম এই ব্যাপারে কোনো কথা বলবি না। কোনো গেস্ট আসবে না। কোনো গেস্টকে নিমন্ত্রণ করা হয়নি। এটা একটা বিয়ে খেলা ছিল। বুঝতে পেরেছিস? এটা না কোনো রকম কোনো বিয়ে ছিল না। না ফুলসজ্জা হবে, না কোনো রিসেপশন পার্টি হবে। তখনই পৃথা বলে, মানে কি বলছো তুমি? তখন রাজদীপ বলে, তুমি চুপ করো। তারপরে রাজদীপ বিদ্যার কাছে গিয়ে বলে, কি বিদ্যা, ঠিক বলছি না? এটা একটা বিয়ে খেলা ছিল। এটা কোনো রকম কোনো বিয়ে ছিল না। এটা একটা ছক ছিল। সাজানো, সাজানো সবকিছু পরিকল্পনা করা ছিল। আমি, আমি এমন ব্যবস্থা করব না যাতে, যাতে বিদ্যা কোনোদিনও, কোনোদিনও যেন জেল থেকে বেরোতে না পারে। তখন রাজরূপ বলে, দাদা, এসব তুমি কি বলছো? তোমার ছেলের বউ? তখন রাজদীপ বলে, একদম চুপ। শুনুন বড়বাবু, আমি আপনাকে বলছি, এই মেয়ে, এই মেয়ে ওই কলেজে গোলাগুলি করেছে, গুলি করেছে একজনকে। একজন স্টুডেন্ট আহত হয়েছে। তাই ও যেন কোনোভাবেই এই থানা থেকে বেরোতে না পারে। ওর যেন সাজা হয়, সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ওকে না আমি কিছুতেই, কিছুতেই জেল থেকে বেরোতে দেব না। ওর মতো কয়েকটা প্রফেসর বলি দিয়েই তারপরে আমি আমার স্বপ্নের একাডেমি করব। আর একাডেমি, স্বপ্নের একাডেমি এমন ভাবে হবে না যে তাক লেগে যাবে। কয়েক বছর জেল খাটুক, বেরিয়ে দেখবে যে আমার স্বপ্নের একাডেমি আকাশ ছোঁয়া হয়ে গেছে। তখন বিদ্যা বলে, আপনি না ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছেন। আপনি ভুলে যাচ্ছেন যে আমি কে। আমি একজন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আমার সঙ্গে পাঙ্গা নেওয়া আপনার উচিত হয়নি। আপনার, আপনার জিভটা কি কাটা নাকি? তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, মানে? তখন বিদ্যা বলে, সাপের মতো। তখন রাজদীপ বলে, বিদ্যা। তখন বিদ্যা বলে, একদম চিৎকার করবেন না। তাহলে তো আপনার বিপি হাই হয়ে আপনি এত উপরে উঠে যাবেন না যে আপনি নামারও সুযোগ পাবেন না। আপনাকে আমি বলছি, আপনি না পারলে আমাকে এখানে ঠেকিয়ে দেখান। কিচ্ছু করতে পারবেন না আপনি আমার। তারপরে দেখা যাবে। বিদ্যাকে নিয়ে বাড়ি চলে যায় পৃথা। তারপরে বিদ্যাকে ফুলসজ্জার জন্য সুন্দর করে সাজিয়ে রীতের হাতে বিদ্যার হাতটা রেখে বলে, আজকে তোমাদের ফুলসজ্জা, তাই 4 হাত এক করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট